আরে না না, কালকে আমি পৌঁছে যাবো ঠিক। এক মিনিট, রাখো তো। মালতী এটা আমার বউয়ের সাথে কি করছে? এটা আমি ওর থেকে আশা করিনি। শ্রুতিকে এটা বলতেই হবে। শ্রুতি, তোমায় কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না। আমাদের বাড়িতে যেই মহিলাটা কাজ করে তার স্বভাব চরিত্র একদম ভালো না। কি বলছো নাকি? কেন বলো তো, কি হয়েছে? তুমি যখন ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছিলে, আমি সবটা দেখেছিলাম। উনি এসে তোমাকে ভুলভালভাবে টাচ করছিল। আমার মনে হয় ওনার ক্যারেক্টারটা ঠিক নেই। তুমি না কি যাতা কথা বলছো? আরে উনি খুব ভালো মানুষ। তুমি জানো উনি আমাকে কত কেয়ার করে, কত ভালোবাসে। দুবেলায় কোন টাইমে আমি কি খাবো সেগুলো তিনি সব বলে দেয়। আমার কি পছন্দ না সব উনি খেয়াল রাখে। আর উনি কি করে এগুলো করতে পারে? না না, এটা হতে পারে না। শ্রুতি, তুমি একবার আমার কথাটা শোনো। আমি কেন মিথ্যা কথা বলতে যাব? তুমি আমার কথাটা শোনো। এই যে টাইম টু টাইম তোমার খাওয়া চেক করা, তোমার খেয়াল রাখা, তোমার তো কেয়ার করা, আমার মনে হয় না এইসব উনি অন্য ইন্টেনশন নিয়ে করে। তুমি কি বলতে চাইছো আমি সেটা খুব ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু সঠিক ইনফরমেশন না জেনে ওনাকে আমি কি বলবো? শ্রুতি, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। তুমি এই ভিডিওটা দেখো আগে। এ কি? তুমি যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে মা লিখে যাবেন। এগুলো তো সত্যি কথা। উনি সত্যি এরকম? আমি তো এটা কখনোই ভাবতে পারিনি। যিনি ওনাকে আমি এত প্যাম্পার করতো তার পিছনে এসব চলতো। দেখলে, এবার বিশ্বাস হলো তো? আমি এই নোংরা মেয়ে ছেলেকে আমার বাড়িতে একদম রাখবো না। আমি ওকে ডাকছি, তুমি ওর হাফ স্যালারিটা দিয়ে এখনই ঘর থেকে বের করে দাও। ঠিক আছে। মালতী, মালতী তাড়াতাড়ি আয় তো এখানে। হ্যাঁ ম্যাডাম, আমাকে ডাকছিলেন ম্যাডাম? এই নাও এই মাসের স্যালারিটা। এটা নিয়ে আর কাল থেকে কাজে আসতে হবে না। ধরুন। কেন ম্যাডাম, কি হয়েছে? আমি কি কিছু ভুল করে ফেলেছি? মানে রান্নায় কি কিছু অসুবিধা হয়েছে? এটা কি? আপনি যেটা ভাবছেন ম্যাডাম এটা সেটা নয়, আপনি ভুল ভাবছেন আমাকে। আসলে হয়েছিল কি, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। সেই ছোট্টবেলা মেয়েটাকে দেখেছি, এখনো ঠিক সেরকমই সুন্দর আছে আমার মেয়েটা। হ্যাঁ মা, আমিই তোর মা। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।